এ যুগে যদিও নাউজুবিল্লাহ গাল দিয়েও পীর থাকা যায়, এ যুগে মিথ্যা কথা বলেও পীর থাকা যায়, এ যুগে এরে কাফের, ওরে বেঈমান, ও মাতালের ছেলে, ও জেনা করে ছেলে, আস্তাগফিরুল্লাহ, এসব বলেও এ যুগে একদলের কাছে পীর সাজা যায়। শুধু সাজে না, রীতিমতো মাথায় ঘোল ঢেলে জি কষ্ট উপার্জিত অর্থ দিব্য নিয়ে চলে যাচ্ছে। এরা মনে করতে আমরা জান্নাত পেয়ে যাচ্ছি। কিন্তু জানেন, প্রকৃত যারা আল্লাহর বেলায়েত লাভ করেছেন তাদের কতগুলো আলাদা বৈশিষ্ট্য রয়েছিল বাবা। নাম্বার 1 বৈশিষ্ট্য হলো নফল নামাজ পড়া। নাম্বার 2 বৈশিষ্ট্য হলো অতিরিক্ত আল্লাহর জিকির করা। নাম্বার 3 তাদের একটা বৈশিষ্ট্য হলো পরেশগারিতা করা। এই গুণগুলোর বিনিময়ে তারা আমাদের থেকে ঊর্ধ্বতর জায়গা দখল করেছে, যেগুলি আমাদের মধ্যে সত্যিকারের নেই। আমাদের অতিরিক্ত নফল নামাজও নেই, অতিরিক্ত জিকিরও নেই, পরেশগারিতার ব্যাপারে আমরা সজাগও খুব একটা নই। কিন্তু যারা পীর নামে খ্যাতি লাভ করেছেন তাদের ভিতরে এই 3টি গুণ খুব গুরুতর ভাবে ছিল। ওখানেই হয়ে গেছে তাদের সঙ্গে আমাদের পার্থক্য। আল্লাহ করে আপনি আমি যদি জিকির বেশি করতে পারি, নফল নামাজ অতিরিক্ত পড়তে পারি, যদি আমরা হারাম থেকে বাঁচার পরেশগারিতার ট্রেনিং নিতে পারি, ভাই ও মন্ডলের ঘরের, চৌধুরীর ঘরের, মল্লিকের ঘরের, গাজীর ঘরেও জি সত্তারের ঘরেও কি হতে পারে। জি ওই একদম 1 ঘটি দুধ পানি বলে খেয়ে বলে দিলুম আমরা পীর জন্ম দেই, যে কথা বেরোয় সে কথা পীর। এসব কথা শরীয়তের সঙ্গে কোনো মিল নেই। শরীয়তের সঙ্গে কথাগুলির কোনো মিল নেই। আল্লাহ বোঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন।